খুতবার পড়ে পড়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আন-নিসার মধ্যে ঘোষণা করে বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, হে আমার হাবিব, তুমি যা কিছু জানতা না আমি সব কিছু তোমাকে সেসব কিছু তোমাকে জানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে এই কথা বলেন, স্মরণে রাখবেন। এবার আসুন আমাদের দুনিয়ার দিকে আসি। প্রায় জালসায় প্রায় মাহফিলে আমরা সকলে শুনে থাকি যে দুনিয়ার মধ্যে যার সঙ্গে ভালোবাসা আমরা রাখবো তার সঙ্গে আমাদের কিয়ামত হবে, অর্থাৎ হাসরের দিনেও আমরা তার সঙ্গেই থাকবো, তার সঙ্গে উঠা বসা করবো। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম হাদিস শরীফের দিকে দেখতে গেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেন, তিরমিজি শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন সাহাবী রাসূল নবী পাকের দরবারে এসে উপস্থিত হলেন আর উপস্থিত হয়ে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কবে হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে আসবে আপনি আমাকে খবরটা জানিয়ে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন প্রশ্ন করা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, তুমি বলো তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কি প্রস্তুতি নিয়েছো? তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করেছো, কি তুমি তার জন্য তুমি কি জোগাড় করেছো? যখন জিজ্ঞাসা করলেন, এবার দেখুন সাহাবী রাসূলের ভালোবাসা কত ঘনিষ্ঠ। তিনি সাহাবী রাসূল ছিলেন। তিনি সেই জায়গায় বললেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে নামাজ আছে। তিনি বললেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার রোজা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার সাদকা আছে। তিনি এই কথা বললেন না। দেখুন না সাহাবী রাসূলের মহব্বত কত ঘনিষ্ঠ। তিনি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো জাহানের বাদশা নবী, আমার নিকটে
কিয়ামতের তৈয়ারি মনে করে দিয়েছি। নামাজ পড়েছি, সেটার দিকে আমার ধ্যান নেই। আমি আল্লাহর ইবাদত করেছি, রোজা রেখেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে আর আল্লাহকে যে আমি ভালোবাসি সেটাই আমার কিয়ামতের দৌলত সম্পত্তি। আল্লাহ রাসূল নবী পাকের ভালোবাসা। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আয় আমার সাহাবী, শোনো শোনো, তুমি যে প্রশ্নটা করলা তার সঙ্গে তোমাকে যে আমি প্রশ্ন করলাম, তুমি যে উত্তরটা দিলা সেই উত্তরের একটা আর উত্তর শুনে নাও। আমার সাহাবী, দুনিয়ার বুকে যে ব্যক্তি যার সঙ্গে ভালোবাসা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিবসে তার সঙ্গে সেই ব্যক্তিকে উঠাবে, তার সঙ্গে উঠাবে। তুমি আমাকে ভালোবাসো, আল্লাহ তাআলা তোমাকে আমার সঙ্গে উঠাবে। সুবহানাল্লাহ। ওয়াজ সাহাবী কেরাম, এই হলো নবী পাকের ভালোবাসা, কিরূপ আমাদেরকে রাখতে হবে। নবী পাকের উপর ঈমান আমাদেরকে রাখতে হবে। নবী পাকের উপরে আমাদেরকে পুরোপুরি ভরসা করতে হবে। নবী পাকের কথার উপরে আমাদেরকে আমল করতে হবে। নবী পাকের সঙ্গে ভালোবাসা আমাদেরকে রাখতে হবে। তাহলে আমরা ঈমানদার হতে পারবো। কেননা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছেন, হে আমার সাহাবীরা ও আমার উম্মতীরা, শোনো শোনো, সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে আমাকে দুনিয়ার বুকে নিজের বাবা, নিজের সন্তান সন্ততি, নিজের আল আওলাদ, এক কথায় সমস্ত দুনিয়ার মানুষের থেকে বেশি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসবে না, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমান